মাছগুলো হচ্ছে কি গো আর পড়াশোনা শেখাতেও পারেনি, সেই দিনটা হয়তো ভুলেছিল চাপা গাছ। নমস্কার, কেমন আছে সবাই? আশা করছি কেউ ভালো নেই। তো আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের নতুন শো, যার নাম হচ্ছে তোমাদের রান্নাঘর, সরি তোমার রান্নাঘর, যেখানে আমি পৌঁছে যাব তোমার রান্নাঘরে এবং তোমার কাছে শিখবো বিভিন্ন রকমের রান্না বান্না, আর সাথে হবে সাথে দেব অনেক অনেক আড্ডা এবং হবে অনেক মজার গল্প। তোমরা যারা চাইছো আমাকে ইনভাইট করতে তোমার রান্নাঘরে এবং নিজের গল্প শেয়ার করতে, তারা স্ক্রিনে দেওয়া ইমেল আইডি এবং নাম্বারেতে যোগাযোগ করতে পারো। তাই তো? ঠিক বলেছি তো? হ্যাঁ, ঠিক, একদম ঠিক আছে। হ্যাঁ, সবাই আমাকে ইনভাইট করবে তাদের রান্নাঘরে? একদম একদম। কি গো, আমাকে সবাই করবে তো তাদের রান্নাঘরে ইনভাইট? 100 বার। 100 বার? তুমি একটু বলে দাও সবাইকে, আমার অডিয়েন্সকে, সামনে থেকে বলে দাও যে হ্যাঁ সবাই ইনভাইট করো। সবাই ইনভাইট করো। আচ্ছা, আর কি বলবো, বলে তোমার রান্নাঘরে তোমার রান্না করতে একদম। আমাদের সবাইয়ের পছন্দ। একদম একদম, ঠিক আছে, চলো। বলে দিয়েছি, চলো। এই করবে তো আমাকে সবাই নিজের রান্নাঘরে ইনভাইট? হ্যাঁ হ্যাঁ একদম চলবে, বলে দিয়েছে আমার শো, চলো। তো আজকে আমরা তোমার রান্নাঘরের প্রথম পর্বে চলে এসেছি হুগলি জেলার শেওড়াফুলিতে। প্রথম পর্বে আমরা চলে এসেছি যার রান্নাঘরে, তার বাড়িতে যাওয়া যাক, চলো। খুব সুন্দর হাওয়া চালাচ্ছি, চলো। মাসি, ও মাসি, আর বলে রাখি আজকে আমরা প্রথম পর্বে চলে এসেছি আমার নিজের মাসির বাড়ি। আর কারণ ভাবলাম প্রথম পর্বটা শুরু করা যাক নিজের ঘর থেকেই, কারণ আফটার অল নিজের লোক নিজেরই হয়। তা বলে কি তোমরা আমার নিজের নয়? অবশ্যই তোমরা আমার নিজের। এসো এসো এসো। এই যে চলে এসেছি। আমার মায়ের হচ্ছে 3 বোন, এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট মাসি। তো মাসি, তোমার নিজের নামটা বলে দাও একটু সবাইকে। আমার নাম তাপসী হাতি, আচ্ছা, আমার বাড়ি পিয়ারাপুর ষষ্ঠীতলা। আচ্ছা। তো তোমার কেমন লাগছে বলো? প্রথমবার তোমাকে নিয়ে ভিডিও করছি, কেমন লাগছে বলো? আমার এই প্রথম ভিডিও, আমার খুব ভালো লাগছে। আমার উম, ভয় একটু লাগছে, যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা করে দিও। আমরা খুব মজা করবো আর একসাথে রান্না করবো, ঠিক আছে? তাই তো? ঠিক আছে। ঠিক আছে, তো চলো তাহলে রান্না করা যাক, শুরু করা চলো, যাক, চলো। আগে একটু আমরা মাসির বাইরে একটু ঘুরে দেখে নেবো, ঠিক আছে? চলো একটু তোমাকে বাইরে একটু দেখিয়ে দাও, তুমি একটু ঘুরে সবাইকে। মাসির হোম ট্যুর হচ্ছে এখন। এটা হোম ট্যুর, এটা হচ্ছে আমাদের ছোট্ট আচ্ছা, একটা ঘর, এটা মাসি আর মেসো থাকে। মানে মাসি আর মেসো থাকে এই ঘরেতে, ঠিক আছে? এটা হচ্ছে আমার দুটো মেয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমার দুটো মেয়ে থাকে এই ঘরটায়। আর এটা কি এটা কি এটা কি ওটা আমার বড় মেয়ে। আচ্ছা, বড় মেয়ে এখন হাতে পেন্টিং এর কাজ করছে। আচ্ছা, এই হাই করে দে সবাইকে। হাই। হাই। আমার সিংহাসন, আমার দেবতা, যেখানে আমরা রোজের আরাধনা করে পুজো করা হয়। আমরা এখন চলে এসেছি আমাদের মেইন জায়গায়, সেটা হচ্ছে রান্নাঘর, মাসির রান্নাঘরে। তো মাসির কাছে আজকে আমরা জেনে নেব যে মাসির রান্নাঘরে কি রান্না করতে চলেছে আজকে। আজকে ভোলা মাছের তরকারি করতে চলেছি। তো আজকে আমরা মাসির রান্নাঘরে রান্না করতে চলেছি ভোলা মাছের তরকারি, চলো। তো মাছগুলোকে এবার আমরা ভেজে নেব। মাছগুলো এবার আমরা ভাজবো। গরম তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। উনুনে যে কাঠের যে জাল দিয়ে রান্না করাটা, তার টেস্টই আলাদা হয়। আর কাঠের রান্না যারা টেস্ট বোঝে, তারা গ্যাসের রান্না খেতে চাইবে না। গ্যাসের রান্না কিন্তু টেস্ট হয় না, আর কাঠের রান্নার টেস্ট বেশি হয়। গ্যাসের রান্না করে মানে যারা খায় তারা বুঝতে পারে যে কাঠের রান্না আলাদা আর গ্যাসের রান্না আলাদা। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। মানে একটু লাল লাল ভালো মজমাচের মতন ভাজা হলে ভালো হয় টেস্টটা। তো মাসি এখন উনুনেতে কড়াই চাপিয়ে দিয়েছে। গরম তেলের মধ্যে পেঁয়াজটা দেবো, সাথে দুটো কাঁচা লঙ্কা দিলাম। গুঁড়ো লঙ্কা তো দেবই, দুটো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা যে যেরকম খাবে সে সেরকম দিয়ে নিতে পারবে। তো এইভাবে বসতে আমার একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য মাসি আমাকে দিয়ে দিয়েছে এই পিঁড়িটা। তো এই পিঁড়িটাকে দিয়ে আমি এখন বসবো, কারণ মাসি এইভাবে বসেই রান্না করে। তো আজকে আমরা এইভাবে বসেই রান্না করব। এখন দিয়ে দেবো কাটা আলুগুলো, দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে যাবে, তারপরে পুজো দিয়ে চলে যা। আমরা এখন ভিডিও বানাচ্ছি। এখন হচ্ছে কি যে আমার মাসির মেয়ে, তো এখন ও বলছে যে কখন খাওয়া হবে। তো মাসি এখন বলছে তুই এখন যা, আজকে আমি ভিডিও বানাচ্ছি। সবসময় তো তোরা ভেল করে রিলস বানাস খালি, আজকে আমি ভিডিও বানাবো। আমি রান্না যেমন করছি, এবার দর্শকরা বলবে যে রান্না কেমন হয়েছে, খেয়ে দেখে বলতে হবে। যদি খেতে কেউ ইচ্ছুক থাকে, বাড়িতে রান্না করে খেতে হবে না, নিজেদেরও রান্না করে খেতে হবে। আর যদি কেউ খেতে ইচ্ছুক থাকে, সে আমার বাড়িতে আসতে হবে। ঠিকানা দিয়ে দিচ্ছি, চলে আসুন। একদম একদম। আচ্ছা, তোর ভিডিওগুলো আমি মাঝে মাঝে দেখি, তো রান্নাঘর আর কে কিরম বলে আর কি দেখি, ওই দেখে দেখে একটু মাথায় আর কি ঢুকেছে। আচ্ছা, বুঝলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আছে দুটো, অল্পই একটু ঝাল দেবো। এরা বেশি ঝাল কেউ খেতে পারে না,
তারপর খেতে বসে সব চোখে জলে নাকে করে ফেলবে, অসুবিধা আছে। আচ্ছা ওটা কি গেল, জিরে গুঁড়ো? হ্যাঁ, ধনে জিরে গুঁড়োটা দিলাম একটু, তারপরে টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। ওই তো ঝাল খেতে বসলে এই গরমের মধ্যে বুঝতেই পারছো, বেশি ঝাল খেলে চোখে কানে জলে সব হয়ে যাবে খেতে বসে। হ্যাঁ, চোখের জলে নাকের জলে হয়ে যাবে, দরকার নেই অত ঝাল খেয়ে। অনেকে লোকে দেখানোর জন্য ঝাল খায়, তারপরে যে নিজে কষ্টটা পায় সে নিজেই বোঝে। আর কেউ বুঝতেই পারছে যে আমি কি ব্যাপারটা বলছি, সবাই সেটা বুঝতেই পারছে যে কি ব্যাপারটা বলতে চাইছে উনি। একটু ডিপেটা ধুয়ে জলটা দিয়ে দেবো, পরিমাণে একটু জল দিলাম, আর একটু দেবো, কারণ আলুটা সেদ্ধ হবে। অল্প করেই জল দেবো যেন গায়ে গায়ে থাকে তরকারিটা। পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, আবার চাপা দিয়ে দিই। আবার 5-10 মিনিট পরে আসবো মাছ দিতে। পড়াশোনাটা করার ইচ্ছা ছিল, খুবই ইচ্ছা ছিল, কিন্তু পড়াশোনাটা বাবা তখন গরিব ছিল, 5টা ভাই বোন ছিলাম, পড়াশোনা শেখাতেও পারেনি। অল্প বয়সী বিয়েটা একদম ইচ্ছাতেই, মানে নিজের ইচ্ছা ছিলই না, বিয়েটা বাড়ি থেকেই দিয়ে দিয়েছিল। দেখাশোনা করে বিয়ে হয়েছিল, নিজের কাউকে ভালো লাগলেও তখন সেইটা মানে হয়ে ওঠেনি। সেই বয়সটা আমার, মানে তখন নিজে ভালোবাসা কি জিনিস বুঝতামও না, সেই জিনিসটা হয়ে ওঠেনি। ভালোবাসা কি জিনিস বুঝলে তখন হয়তো ভালো করেই মানে নিজেই দেখেই করতাম, কিন্তু সেই বোঝার বয়সটা তখন আমার ছিল না। তাহলে কি এখন মনে হচ্ছে ভুল করে ফেলেছো? এখন এখন হলে হয়তো মনে হচ্ছে সেই দিনটা হয়তো ভুলই ছিল, কিন্তু এখন সব নিজেরা দেখেই করছে। এখন সব 8, 5, 6, 7 থেকেই তখন নিজেরা ভাব করে নিজেরা দেখে রেখে দিচ্ছে। কিন্তু সারাদিন তো বাড়িতে কাজ করতে করতেই হয়ে যায়। বাড়িতে সকাল থেকে ঘুম থেকে উঠে খাবার দাবার একটু করি, সকালবেলা খাবার দাবার বলতে রুটিটা করা হয়, যেহেতু ওর মেসো খেয়ে কাজে যায়, নিয়ে যায়। তারপরে উঠে নিজেদের একটু ঘর দৌড় ঝাড় দেওয়া মোছা হলো, একটু ঠাকুরের সেবার জন্য একটু ফুল গাছ থেকে তোলা হলো, ঠাকুরের বাসন মাজা হলো, কাচাকুচি করে তারপরে চলে আসবো রান্নার দিকে। ওই 4টে থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টার মতো রেস্ট পাই, একটু রেস্ট নিই। তারপর আবার মেসে এসে যায়, আবার ভাত দাও, তরকারিটা ফুটে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে কি একটু দেখে নেবো। রান্নাটা শিখেছি খারাপ, প্রথম খারাপ হতো, নিজে নিজে যা করে পারতাম করতাম। তারপরে তোর মেসো বাড়িতে থাকলে শিখিয়ে দিত, এইটার পরে এটা করো, এটার পরে ওটা করো। তোমার মেশো রান্না বান্না একটু জানতো? জানতো বলতে ওরও বাবা ছোটবেলায় মারা গিয়েছিল, ওর হোটেলে রান্না করতো, রান্না করতে করতে ও শিখেছিল, হোটেলে কাজ করে মানে সেই শিখে গিয়েছিল বলে তোর মেসোই আমাকে দেখে দেখে দিত যে এটা মানে প্রথম খারাপ হতো। মুখও খেয়েছি, রান্না করার জন্য ভাত খেতো না, তোর মেসোর আগেতে একদিন ফেলেও দিত, জল ঢেলে উঠে পড়তো। ওই মুখ ঝুঁক খেয়ে রান্নাটা শিখে গেছি। মেয়েদের সাথে শেয়ার করি, মেয়েরাও মানে মায়ের কথা বোঝে, মায়ের কথা মানে বন্ধুর মতনই, ওদের কথা আমাকেও যেমন বলে আমার কথাও ওরা জানে। বড় মেয়েটা বেশি মায়ের কষ্টটা আবার বোঝে, ছোট মেয়েরা যেরকম কষ্টটা অত বুঝতে চায় না, ও বড়টা বেশি কষ্টটা বোঝে। অনেক কথা হলো রান্না করতে করতে, এবার আমরা রান্নায় চলে আসছি। চলো রান্নায় যাওয়া যাক। ঢাকাটা খুলে মাছটা এবার দিয়ে দেবো। তো ফুটে গেছে, বেশিক্ষণ আর দেরি হবে লাগবে না, অল্প সময়ের মধ্যে এবার মাছটা নামিয়ে নেব। এনা মাসি চলে এসেছে থালা, তোমার ভোলা মাছের তরকারি রেডি হয়ে গেছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পর্বে চলে আসবো আমরা। তো মাসির বাড়িতে একদম গাছগাছালিতে ভর্তি, মাসি খুব ভালোবাসে, রকম নানান রকম গাছ রয়েছে। তো মাসি এখন আমাদেরকে সব গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখাবে। এটা হচ্ছে ড্রাগন গাছ, ড্রাগন গাছটা তো সবাই চেনে। এটা হচ্ছে একটা বাহারে গাছ, আচ্ছা, সুন্দর লাগার জন্য বসানো বাহারে গাছ। আচ্ছা, এটা হচ্ছে গোলাপি জবা ফুল গাছ। আচ্ছা, গোলাপি জবা ফুল গাছ। আর এখানে আছে 2-3টে পেঁপে গাছ। হ্যাঁ, এটা হচ্ছে লাল পুঁই শাক, যেটা সবাই বাঙালির লোকেরা সবাই চেনে। আচ্ছা, আর এটা হচ্ছে চাপা ডাক চাপা গাছ। নাক চাপার চাপা খুলে গেছে, চাপা খুলে গেছে। এটা হচ্ছে সাদা জবা ফুল গাছ। আচ্ছা। আর এখানে হচ্ছে কুলে কাটা গাছ, যেগুলোকে মানে একটা শরীরের পক্ষে খুবই ভালো জিনিস খাওয়া। এটা হচ্ছে মর্তমান গাছ, এটাও পাতা ইলিশ মাছের মাথা টাতা দিয়ে রান্না করে খায়। আচ্ছা, হ্যাঁ, মর্তমান বলে এটা। আর এটা হচ্ছে সাদা চন্দন গাছ, আচ্ছা, এটা সাদা চন্দন গাছ। আচ্ছা, এটা হচ্ছে কচু গাছ, এটা ইলিশ মাছের মাথা দিয়ে ওটা রান্না করে খাওয়া যায়। এটা হচ্ছে ডালিম গাছ। আচ্ছা, ডালিম গাছে ডালিম হয়েছিল, তবে পোকায় নষ্ট হয়ে গেছে, অনেকগুলো ঝরে পড়ে গেছে। আর একটা আছে ওই ওই ওপারে আছে, ওই যে ভিতর দিকে একটা বড় হয়ে আছে। এটা হচ্ছে পেয়ারা গাছ, ওখানে আছে আম গাছ। আম গাছ এবছরে হয়েছিল অল্পই। এখানে একটা কি ফুল গাছ আমি জানি না, হয়তো ভুলেও গেছি, তবে এই ফুল গাছটা খুব গন্ধটা মানে মিষ্টি,
এই ফুলের গন্ধটা এতই ভালো, সত্যি মানে তাই, ঘরের বেল মধ্যে থাকলে খুব মানে গন্ধটা খুব ভালো। একটা সে বেল ফুলের মতন গন্ধটা, বেল ফুলের মতন গন্ধটা। মাসির বাড়িতে যত গাছগাছালি ছিল সব দেখে নিলাম, এখনো আছে ওদিকে পিছন দিকে বাগান রয়েছে, বাট এত কিছু এখন এক ভিডিওতে দেখানো সম্ভব নয়। অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে পরে কখনো এসে দেখাবে তো। পরের ভিডিওতে আবার বাগানে যা গাছ আছে সব দেখানো যাবে, ওগুলো আছে কলা গাছটা, অনেক কিছু গাছ আছে, অনেক কিছু গাছ আছে, পরের ভিডিওতে দেখানো যাবে। পরের ভিডিওতে সব দেখাবো ঘুরে ঘুরে, ঠিক আছে। মাসি হলো তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা খেতে বসবো। আর এখানে নিয়ে চলে এসেছি আমাদের এবার ভাত বাড়া হচ্ছে, আমরা সব খেতে বসবো। আচ্ছা, এতে কি শাকের চচ্চড়ি করে রেখেছিল চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো শাকে, চাল কুমড়ো শাক, খালি ভুলে যাচ্ছে চাল কুমড়ো শাক তরকারি, কালে আমি কুমড়ো শাক বলে ফেলছি। অনেকে ছাঁচি কুমড়ো বলে ওটাকে আবার। আচ্ছা, মানে ছাঁচি কুমড়ো। হ্যাঁ। তো ছাঁচি কুমড়ো, সরি, চাল কুমড়ো শাকের তরকারি, সাথে হচ্ছে তোমার চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, অল্প করে টেস্ট করতে, আমরা গপ্প করে খেয়ে নিই। এবার একটু সিনেম্যাটিক ওয়েতে একটু শর্টটা নিয়ে নাও, হালকা করে একটু সিনেম্যাটিক ওয়েতে ঘুরিয়ে নাও, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু। ভালো না হলো বলবে ভালো হয়েছে, কি বললা? বলছি ভালো না হলেও বলবে ভালো হয়েছে, কেন ক্যামেরার সামনে সবাই ওই কথাই বলে। পাকড়া গিয়া, মানে ধরে ফেলেছে না। সত্যি ভালো হচ্ছে গো মাসি। যাকে কেউ না কেউ তো প্রশংসা করেছে। কেন এত বছর রান্না করতে প্রশংসা করেনি কেউ? হ্যাঁ, সবাই করেছে, শুনে ভালো লাগে যে আরো ভালো ভালো করে আরো রান্না করতে ইচ্ছা করবে, এরপরে আবার যখন আসবে আবার ভালো করে রান্না করবো। সত্যি খুব ভালো হয়েছে, আর তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। খুবই ভালো লাগবে তোমাদের এইভাবে মাসির মতো করে, মাসির রান্নাঘরের ভোলা মাছের ঝাল তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ঠিক আছে। সত্যি খুব ভালো হচ্ছে, মাসির কথা বাদ দাও। তো তুমিও তো খাবে এবার। হ্যাঁ, এবার আমরাও খাবো সবাই, আগে আমরা খাওয়াটা শেষ করে নিই, ঠিক আছে। তারপরে আসছি। আমার মা বেরোই পাইলে হয়েছে, ভয় পাস না, খেয়ে নে। পাইলে যাবে, তোমার পাইলে গেল, ও বোঝে সব। পর্দা ফাঁস করে দিচ্ছে। সবার সামনে দেখতে মাসি, এটা তোমার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার। তো মাসির কেমন লাগলো একটুখানি বলে দাও সবাইকে। আমি খুব হ্যাপি হয়েছি। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে কি করতে হবে? সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, ঠিক আছে। তো মাসির সাথে আজকে আমরা একসাথে রান্না করলাম মাসির রান্নাঘরে, আর আমরা খুব 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 মজা করলাম, আর মাসির জীবনের কিছু গল্পও শুনলাম। তো এরকমই আরো মজার মজার ভিডিওস দেখতে, এরকমই আরো মজার মজার রান্নার ভিডিওস দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা হচ্ছে পরবর্তী পর্বে তোমার সাথে তোমার রান্নাঘরে। এই তো মাসি বলে দাদা, দেখা হচ্ছে পরবর্তী পর্বে তোমার সাথে তোমার রান্নাঘরে। টাটা, টাটা করে দাও, টাটা। ও হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অবশ্যই কিন্তু তুমিও যদি চাও আমাকে ইনভাইট করতে তোমার রান্নাঘরে এবং নিজের রান্না আমার অডিয়েন্সের সাথে শেয়ার করতে, আমার সাথে জমিয়ে গল্প এবং আড্ডা দিতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমেল আইডি তোমার রান্নাঘর 01@gmail.com এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটি অবশ্যই মেসেজ করে যোগাযোগ করে নিও। টাটা।